শাহরিয়ার কবির বিএনপি কি ভারতের পক্ষে কথা বলছে? ভারতের বিপক্ষে কথা বলার মতো এখন একটা পর্যন্ত দেখিনি, কারণ ভারত তাকে ক্ষমতায় বসাইছে। দীনেশ ত্রিবেদী যখন এত বড় একটা দুঃসাহসিক কথা বলে, উনি তো পরের দিনে দীনেশ ত্রিবেদীকে বলে কেন? ভিত্তি কি যে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে? আজ পর্যন্ত ৩-৪টা ভিত্তি, আজ পর্যন্ত কোনো উত্তর কেউ দিতে পারেনি। আনন্দবাজার পত্রিকায় কেন সেই রিপোর্ট প্রকাশ হলো সে বিষয়ে কোনো আজ পর্যন্ত টিল ডেট দিতে পারেননি। কি অদৃশ্য শক্তির জন্য বললেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন, যা আমার দেশে ফেরা আমার হাতে না, বলতে পারেননি। যখন রয়ের কাছে বলা হয়, এই কালকে বোধহয় একটা জিনিস দেখলেন, সালাউদ্দিন সাহেব সম্পর্কে বললেন যে শিলংয়ে থেকে যদি সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সবার শিলং যেয়ে থাকা উচিত। আর ওই আমাদের এই উনি হচ্ছেন প্রফেসর শহীদুল সাহেব, উনি যে কথাটা বলছেন, ওনাকে ট্রেনিং দিয়ে নিয়ে আসা হলো। রে ভাই, আপনি যে আরামায়েশে ছিলেন, একটা দেখেন তো গুম হলে এরকম আরামায়েশে থাকে কেউ? সো আপনি ভারতের বলয়ের মধ্যে থেকে আপনি যখন একটা হাইকমিশন একটা কথা বলবে সেটার প্রতিবাদ করলেন না, আর যখন আপনার উপদেশটাকে দিল্লি থেকে ফিরিয়ে দাও, আপনি একটা জিনিস বুঝতে হবে, দিল্লি থেকে ফিরিয়ে দাও না, এটা আবার জাহিদ সাহেব নাটক করছেন কিনা আমি জানি না। আপনাকে বসায় রাখছে, যে কোনো ইমিগ্রেশনের ক্ষমতা আছে, বসে এটাকে প্রশ্ন জিজ্ঞাসা করে, তাই তো এন্ট্রি দিছে, সে ঢোকেনি তো, সে ঢোকেনি। এখন এটা ঢোকেনি, এটাও কি সেই রয়ের কোনো কিছু দেখাতে চায় কিনা দেশে যে না ভাই আমি ভারতের সাথে নাই? কারণ দুদিন আগে তো দেখলাম সে ভারতের পক্ষে কথা বললো। সো আমরাও যখন তাকে এজেন্ট বলি, সেটা হয়তো মিথ্যা প্রমাণের জন্য নাটক করতেও পারে। সো আমি জানি না, কিন্তু বাংলাদেশ যে বিএনপির উচিত ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং দীনেশ ত্রিবেদীকে বহিষ্কার করা, আমাদের দেশে যত ইন্ডিয়ানরা চাকরি করে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা।